প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং জাগো ফাউন্ডেশনকে ধন্যবাদ। আর আমার এই যে পুরস্কারটা আমাকে দেওয়া হয়েছে এই জন্য দুইজন নারীর কাছে আমি কৃতজ্ঞতা জানাই। একজন হচ্ছেন আমার জীবন সঙ্গী লাবণী, আর একজন আমাদেরই কলিগ পারুল, যিনি আমাকে উদ্বুদ্ধ করেছেন এখানে এই কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য। আর এই বিষয়টাতে আমি দুইটা বিষয় একটু উল্লেখ করতে চাই। সমকালে আমাদের একটা জেন্ডার নীতিমালা আমাদের হচ্ছে, এই জেন্ডার নীতিমালায় ফোকাল পার্সন হিসেবে আমি আছি। তো এটা নিশ্চয়ই এই মাসের মধ্যেই সম্ভবত ফাইনাল হয়ে যাবে। তো এই এখন পর্যন্ত সম্ভবত প্রথম আলোতেই নারী নীতিমালা আছে, তো আমাদের এই জেন্ডার নীতিমালাটা হবে। আরো মনে হয় টোটাল 21টা সার্টিফিকেট, 21টা মিডিয়া এখানে সাইন করেছেন। আর এখানে এই সমকালীন যে সমতা পাতাটা, যেটা নারী বিষয়ক পাতা, এই পাতায় আমি বিভাগীয় সম্পাদক হিসেবে আছি। আর এখানে সমকালের ক্ষেত্রে আমি যেটা বলতে পারি যে এখানে যে নারীর সাম্য নিশ্চিত করতে আমরা পেরেছি বিষয়টা এরকম না, কারণ হচ্ছে আমাদের এখনো মূল যে অসাম্যটা আছে সেটা হচ্ছে পার্টিসিপেশনের জায়গা থেকে। যেমন নারী সাংবাদিক আমাদের খুব কম, এবং বেশিরভাগ মিডিয়াতে আমরা এটা দেখি। সো এখানে অনেক স্কোপ আছে মিডিয়াতে, মিডিয়ার অনেক ভূমিকা রোল প্লে করার অনেক জায়গা আছে। আর মিডিয়া হচ্ছে আমাদের সম্মতি উৎপাদন করে, এই সম্মতি উৎপাদনের জায়গা থেকে আমরা দেখেছি যে নম চমস্কি বলেছেন যে ওয়ারের ক্ষেত্রেও যেরকম সম্মতি উৎপাদন করে, একইভাবে আমরা ইনইকুয়ালিটির বিরুদ্ধেও কিন্তু এই মিডিয়ার একটা বড় ভূমিকা আছে, যেখানে মিডিয়া সম্মতি উৎপাদন করতে পারে। আমি কিন্তু এই আমাদের যে জ্যেষ্ঠ সাংবাদিকরা আছেন যারা নারী বিষয়ক লেখালেখিতে অগ্রণী ভূমিকা পালন করেছেন, তাদের কাছ থেকে দেখে আমি অনেক কিছু শিখেছি। আমি আরেকটা বিষয় যেটা বলতে চাই যে আমি কাজ করতে গিয়ে দেখেছি যে সবচেয়ে বড় যে একটা বড় জায়গা থাকে যে রাজনৈতিক সদিচ্ছার জায়গাটা, এই রাজনৈতিক সদিচ্ছা ছাড়া আমরা মিডিয়াতে অনেক কিছু করতে পারি না রাজনৈতিক সদিচ্ছা না থাকার কারণে।
আর রাজনৈতিক দলগুলা এবং সিভিল সোসাইটির এখানে বড় ভূমিকা আছে এই রাজনৈতিক সদিচ্ছা যেন আমাদের এই সোসাইটিতে উৎপাদন করা যায় সেখানে ভূমিকা রাখার ক্ষেত্রে। আর এই ক্ষেত্রে মিডিয়ার ভূমিকা অনস্বীকার্য। মিডিয়ার নিজের যেরকম ভূমিকা আছে, মিডিয়াকে এই অবস্থায় রাখার জন্য সিভিল সোসাইটিরও ভূমিকা থাকতে হবে। তাহলেই আমরা আসলে এই যে ইনইকুয়ালিটির বিরুদ্ধে আমরা বলছি, যে বৈষম্যের বিরুদ্ধে বলছি, একটা গণ অভ্যুত্থান হয়ে গেল 1 বছরের মধ্যেও আমরা মৌলিক কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। এর মূল কারণ হচ্ছে ওই রাজনৈতিক সদিচ্ছার জায়গাটা, যেখানে আমরা নারীর অসমতার জায়গাগুলো বা জেন্ডার অসমতার জায়গাগুলোতে আমাদের খুব পরিষ্কারভাবে এই বিষয়গুলো উঠে আসছে এবং আগামীতে আরো আসবে। এই অসমতা বাড়বে যদি আমরা এখানে ভূমিকা না রাখতে পারি। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ। জি, বাকি সবাইকে অনুরোধ করছি আমাদের আমন্ত্রিত অতিথিদেরকে সামনে গিয়ে আসন গ্রহণ করা। আমি বাকি 4 জনকে অনুরোধ করবো, অর্থাৎ যারা রানার এবার আমি রাশেদাকে চৌধুরী ম্যামকে অনুরোধ করব বিজয়ী নাম ঘোষণা করার জন্য। এখানে যারা আছেন আমার এত প্রিয় এবং আমি সবার সাথে কম বেশি কাজ করি বলতে, এবং আমাকে তারা যোগাযোগ করেন, আমি যোগাযোগ করি। সেই জন্য কার নাম যে বলবো, কিন্তু এটা তো জুরি বোর্ডকেই সিদ্ধান্ত নিয়েছেন তারা অনেক খাটনি পরিশ্রম করেছেন, তাদের কৃতজ্ঞতা। বিজয়ী মোহাম্মদ শাহিনা আরাফাত, জ্যেষ্ঠ সহসম্পাদক। চ্যাম্পিয়নের যে অর্থমূল্য 45,000 টাকা। অনেক অনেক অভিনন্দন। এবারে বাকিদের হাতে, যারা রানার আপ হয়েছেন প্রত্যেকের হাতে ডামি চেক এবং সেই সাথে ক্রেস্ট তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। নিশ্চয়ই জি, শুনতে পাচ্ছি না মাইক্রোফোন। ছোট্ট একটি প্রস্তাব, এই ক্রেস্ট গুলা বদলে আগামীতে যদি একটু ছোট্ট গাছ দেন, নিচে কিন্তু লেখা যায়, এখন অর্ডার দিয়ে করা যায়, তাহলে আমরা কিন্তু এটা করছি। এখন আমরা ক্রেস্ট দেই না, ক্রেস্টের বদলে ক্রেস্টের মতো করে একটা চারা গাছ, যেটা তাকে উজ্জীবিত করবে ওই গাছটা বড় করার জন্য। আমি উদ্যোক্তাদের কাছে এই অনুরোধটা থাকবো। থ্যাংক ইউ ম্যাম। আপনি লালবেলা জি